আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় মহাগ্রন্থ আল কোরআনের তাফসির ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেই সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাফিরুন। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 109 নম্বর সূরা। এই সূরাটির মাঝে মোট আয়াত সংখ্যা মাত্র 6টি। সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্য হতে যেই উম্মত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করবে, আদালাত লাহু বিরুবিল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের আমলনামায় 1/4 কোরআন অর্থাৎ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় মহাগ্রন্থ আল কোরআনের তাফসির ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি নামাজ পড়ে সবাই বাড়িতে চলে যেতাম, বাসায় চলে যেতাম, যার যার স্থানে চলে যেতাম, তখনও আমাদের হায়াতটা শেষ হয়ে যেত। আমরা যে একটু কষ্ট করে কোরআনুল কারীমের ক্লাসে বসেছি, এখনও আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। তবে এই দুই শেষ হয়ে যাওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য। কেমন পার্থক্য? যেটা আপনি আমাদের মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের হায়াতের যেই সময়টা আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসির ক্লাস, কোরআনের শিক্ষা ক্লাস, এইসব ক্লাসে যেই সময়গুলো আমরা কাটিয়েছি, সেগুলো আমাদের জন্য কতটা উপকারী এবং ফলদায়ক হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এ ধরনের ক্লাসে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, যেই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাফিরুন। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 109 নম্বর সূরা। এই সূরাটির মাঝে মোট আয়াত সংখ্যা মাত্র 6টি। সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার ভাইয়েরা, এই সূরাটির বিশেষ একটি ফজিলত আছে, আর এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরাটির যেই ফজিলতটি আছে, এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। সূরাটির ফজিলত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একটি হাদিস বর্ণিত। হাদিসটির সনদের মান সহিহ। প্রখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি তার লেখা একটা হাদিসের কিতাব সহিহ আল জামি', ওই হাদিসের কিতাবটিতে এই হাদিসটি এনেছেন। হাদিস নাম্বার 4405 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। যেহেতু বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, এজন্য এই দুইজনের নাম বলতে গেলে কি বলতে হবে? রাদিয়াল্লাহু আনহু নাকি রাদিয়াল্লাহু আনহুমা? রাদিয়াল্লাহু আনহুমা, তাসনিয়ার সিগা, দ্বিবচন।
বাংলাতে এক বচন বহু বচন, ইংলিশে এক বচন বহু বচন, আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এজন্য যেহেতু বাবাও সাহাবী ছেলেও সাহাবী, বলতে হবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। কারণ নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ সাহাবী। এজন্য আমরা বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার সনদে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আদালাত লাহু বিরুবইল কুরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্য হতে যেই উম্মত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করবে, আদালাত লাহু বিরুবইল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের আমলনামায় 1/4 কোরআন অর্থাৎ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করবে। সূরা ইখলাসের ফজিলত আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু সূরা কাফিরুনের ফজিলতটা অনেকেই হয়তো জানি না, জানলেও আমল করি না। আমার ভাইয়েরা, আজকে থেকে আমরা এই সূরাটারও আমল করব। 4 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। এর অর্থ এই নয় শুধু সূরা কাফিরুন পড়ব বাকি কোরআন তেলাওয়াত করব। এটা হচ্ছে অল্প সময়ে অনেক সওয়াব অর্জন করার একটা মাধ্যম। কিন্তু আমরা যদি শুধু ছোট ছোট সূরাগুলো পড়ি, পুরা কোরআন তেলাওয়াত না করি, তখন কোরআনের ওই অংশ আমাদের জন্য আল্লাহর কাছে অভিযোগ করবে, আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ, সে তো আমাকে তেলাওয়াত করে নেয়। সূরা ফুরকানের মধ্যে একটি আয়াত আছে যে এই উম্মতের মধ্যে কিছু মানুষ কোরআনকে পরিত্যাগ করবে, ছেড়ে দিবে। কোরআনের কিছু অংশ, কেউ কিছু অংশ ছেড়ে দিবে, কেউ পুরা কোরআন ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, একটা দল থাকবে যারা পুরা কোরআন মানবে, পুরা কোরআনের উপর আমল করবে। আমরা চাই সেই দলের অন্তর্ভুক্ত হতে যেই দল ফার্স্ট টু লাস্ট, আলহামদুলিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরা কোরআন যারা তেলাওয়াত করবে, পড়বে, বুঝবে, মানবে, আমল করবে, আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, সূরা কাফিরুনের ফজিলত, সূরা কাফিরুনের আরেকটি ফজিলত আপনাদেরকে শোনাই। এই হাদিসটি বর্ণিত নবীজির বিখ্যাত সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদ। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আতুহিব্বু ইয়া জুবাইর ইযা খারাজতা সাফারান আন তাকুনা মিন আমসালি আসহাবিকা হাইআতান ওয়া আকসারুহুম যাদান। হে জুবাইর, তুমি কি চাও যখন তুমি সফরে বের হবে, ভ্রমণে বের হবে, তখন তোমার চেহারাটা খুব হাস্যোজ্জ্বল থাকবে, তুমি ক্লান্ত মুক্ত থাকবা, আর তোমার অনেক পাথেও থাকবে। তুমি কি এটা চাও? কুলতু নাআম। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চাই, কারণ সফরে বের হলে অল্পতে আমি ক্লান্ত হয়ে যাই, আর আমি তো তত সচ্ছল ব্যক্তি না, বিদায় আমার সামানেও খুব কম থাকে। তিনি বলতেছেন, নাআম, আমি চাই। তখন নবীজি বললেন, ক্বালা ফাকরা হাযিহি সুওয়ারাল খামস, তাহলে তুমি এই 5টা সূরা পড়বা।
সফরে বের হওয়ার আগে কয়টা সূরা? 5টা সূরা পড়ব। আমার ভাইয়েরা, এই 5টা সূরার মধ্যে নবীজি বলতেছেন, 1 নম্বরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 2 নম্বরে নবীজি বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কয়টা হইল? 5টা। আমার ভাইয়েরা, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, তিনি বললেন, অর্থাৎ জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ কুনতু গায়রা কাসীরিল মাল, আমি ছিলাম গায়রা কাসীরিল মাল, অর্থাৎ আমার বেশি মাল ছিল না, খুব অল্প সম্পদশালী ছিলাম। লাকাদ কুনতু গায়রা কাসীরিল মাল, আমি ছিলাম অল্প সম্পদের অধিকারী। ইজা সাফারতু আকুনু আবাজ্জাহুম হাইআতান ওয়া আকাল্লুহুম জাদান, আমি যখন আমার সঙ্গী সাথীদের সাথে সফরে বের হতাম, তখন আমি অল্পতেই ক্লান্ত হয়ে যেতাম, আর আমার মাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, সামানা তাড়াতাড়ি শেষ হয়ে যেত। খুব অল্প সামানার মালিক আমি ছিলাম। যখন থেকে আমি এই সূরাগুলো তেলাওয়াত করে সফরে বের হওয়া শুরু করলাম, ফামুজ ক্বারাতুহুন্না, যখন আমি এগুলো পড়া শুরু করলাম, সিরতু মিন আহসানিহিম হাইআতান, আমার সব সাথীরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমার চেহারায় ক্লান্তির ছাপ আসে না। তারপরে বলতেছেন, ওয়া আকসারুহুম জাদান, সবার পাথেও শেষ হয়ে যায়, আমার তো পাথেও শেষ হয় না। হাত্তা আরজিআ মিন সাফারি যালিকা, সে পর্যন্ত আমার সামানা থাকে, আমার পাথেও থাকে, যতক্ষণ পর্যন্ত আমি সফর থেকে ফিরে না আসি। তাহলে আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের পাথেওর মধ্যে বরকত চাই, আমি চাই যে আমার সম্পদ বাড়ুক। অনেকেই ব্যবসায়িক সফর করেন, ব্যবসার জন্য ভ্রমণ করেন, এক এক জেলায় যান, এক এক দেশে যান। আপনার এই সূরাগুলো তেলাওয়াত করে বের হবে, তাহলে যেমনিভাবে আপনার শরীরের মধ্যে আলাদা একটা ঐশী শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কুদরতি একটা শক্তি আপনি পাবেন, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ উপহার। আরেকটা হচ্ছে আপনার সম্পদ শেষ হবে না, আপনি সম্পদের দিক দিয়ে অনেক সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সূরাগুলা ছোট ছোট, আমাদের সবার কমন সূরা, আর কিছু না পারলেও কমপক্ষে আমরা সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত এই সূরাগুলো ম্যাক্সিমাম ভাইরা পারি, ঠিক কিনা? আর যারা না পারি তাদের মুখস্থ করে নেওয়া উচিত, কারণ আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আপনার অন্তরে কোরআনের নূর থাকবে না, এটা হতে পারে না। আমি কত কিছু ধারণ করি, কত কিছুর জন্য সময় বের করি, সময় পাই, কোরআন তেলাওয়াত করা এবং কিছু সূরা মুখস্থ করার সময় আমি কেন পাবো না? আমাকে পেতে হবে, সময় বের করতে হবে, আমি মুখস্থ করব ইনশাআল্লাহ। অনেকে বলেন, হুজুর আমার তো মুখস্থ থাকে না। আপনার মুখস্থ থাকবে, আপনি মুখস্থ করেন আর আপনার রবের কাছে সাহায্য চান। আপনার জেহেন শক্তি, আপনার মেধা শক্তি বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে এই দোয়াটা করেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মিনিমাম 3 বার করেন। এখন বলবেন, হুজুর এটা তো একটা সাধারণ দোয়া, আমরা সেই ছোটকাল থেকে পড়তেছি। আমার ভাইয়েরা, এটা একটা অসাধারণ দোয়া, সাধারণ নয়, অসাধারণ দোয়া। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, নবীজি খুব পেরেশান হয়ে যেতেন। এত বড় বড় আয়াত, পৃষ্ঠা, সূরা আমার তো মনে থাকবে না। পেরেশান হয়ে যেতেন, জিহ্বা বারবার নাড়াইতে থাকতেন, জিবরিল আলাইহিস সালামের সাথে বারবার পড়তে থাকতেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু। আমার প্রিয় হাবিব, আপনার কাছে ওহী শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বাটাকে বারবার নাড়ানোর দরকার নাই। আমি আপনাকে একটা টিপস দিয়ে দিচ্ছি, একটা আমল দিয়ে দিচ্ছি। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বরং আপনি বলেন, আপনি পড়েন রব্বি জিদনি ইলমা। এবার বলেন দোয়াটা সাধারণ না অসাধারণ? কে শিক্ষা দিলেন? কাকে শিক্ষা দিলেন? পৃথিবীর সবচাইতে দামি মানুষটাকে শিক্ষা দিলেন। এই পৃথিবীর যিনি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই দোয়াটা শিক্ষা দিলেন সবচাইতে দামি মানুষটাকে, অবশ্যই দোয়াটা অসাধারণ, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের যাদের জেহেন শক্তি কম, সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে কমপক্ষে 3 বার দোয়া করব, রব্বি জিদনি ইলমা, ও আমার প্রতিপালক, আমার পালন কর্তা, আমার জ্ঞানটাকে আপনি বাড়িয়ে দিন। জিদনি ইলমা, আমার ইলম, আমার জ্ঞান, আমার বুদ্ধি আপনি বাড়িয়ে দিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নাকি সালাম ফেরানোর পরেই কতক্ষণে মসজিদ থেকে বের হব? কিছু ভাই আছে সালাম ফেরানোর পরেই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মনে হয় যে তার শরীরের মধ্যে আগুন ধরে গেছে, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এটা মুমিনের সিফাত নয়, এটা মুনাফিকের সিফাত। মুমিন মসজিদে আসলে মনে প্রশান্তি পায়, সহজে মসজিদ থেকে বের হতে চায় না। আর মুনাফিক মসজিদে আসলে মাছ যেমন পানি থেকে উপরে উঠে গেলে লাফালাফি করতে থাকে, অস্থির, এই মনে হয় মরে যাবে। মুনাফিক মসজিদে আসার পরে অস্থির হয়ে যায়, খালি ঘড়ির দিকে তাকায়, কয়টা বাজলো, কখন নামাজ শেষ হবে, কখন দৌড় দিব। আর মুমিন শুধু জিকির করতে থাকে আর চিন্তা করতে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে থাকে আর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, শপিং মলে ঘুরতেছে, বাসা বাড়িতে বসে আছে, রব্বুল আলামিন তোমার অনুগ্রহে আমি গুনাহগার তোমার ঘরে আসছি, আল্লাহ এই ঘরের মধ্যে তুমি আমাকে মাফ না করাইয়া ঘর থেকে বের করো না। দোয়া করতে থাকে আল্লাহর কাছে। আর ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এই মুমিন বান্দা তার নামাজের স্থানে বসে থাকে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তার তওবা কবুল করেন। ওই যে বললাম মুমিন বান্দা মসজিদে আইসা তওবা করতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, বান্দাও দোয়া করে, ফেরেশতারাও ওদিক দিয়া দোয়া করতেছে। দুই দোয়া যখন একত্রিত হয়ে যায়, রব্বুল আলামিন দয়া করে এই বান্দাকে মাফ করে দেয়। এজন্য আমার ভাইয়েরা, মসজিদে আসলে তাড়াহুড়া করব না, সব জায়গায় তাড়াহুড়া করব, কিন্তু মসজিদে তাড়াহুড়া করব। বাজারে যাওয়ার পরে সময় শুধু নষ্ট করি, খালি এক এক দোকান খুঁজতে 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 আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা নষ্ট করে দিই, কিন্তু মসজিদে 10 মিনিট থাকার পরে অস্থির হয়ে যায়। অথচ বাজার হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কি বলেন? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা, আল্লাহর কাছে মুহাব্বতের উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আসার পরে শয়তান আমাদেরকে শুধু খুঁচাইতে থাকে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, তোর জন্য ফেরেশতারা দোয়া করতেছে, তুই তো মাগফিরাত পেয়ে যাবি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমি তো ফেল হয়ে যাব, বের হও। আমার ভাইয়েরা, আমরা শয়তানের কথা শুনবো না, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। মসজিদে সময় বেশি দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, দ্বিতীয় বিষয় শানে নজুল, তারপরে সূরা শেষ হয়ে যাবে, আলোচনা বেশি না, যেহেতু সেম আয়াত। শানে নজুল তো হচ্ছে, আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, মক্কার কাফেররা প্রাথমিক পর্যায়ে প্রলোভন দিল, লোভ দেখাইল নবীজিকে। বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? যদি আপনি রাজত্ব চান, এই মক্কার রাজত্ব আমরা আপনাকে দিয়ে দিব, আপনাকে রাজা বানায় দিব। আর যদি আপনি সম্পদ চান, এই মক্কার মধ্যে সবচাইতে বড় সম্পদশালী আপনাকে করে দিব। আর যদি আপনি নারী চান, এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে আপনার কাছে বিয়ে দিয়ে দিব। আপনি কি চান? নবীজি বললেন, আমি একটাও চাই না, আমি চাই আমার রবের বিধান আমি পালন করব, আমি দাওয়াত দিব, মানুষকে শিরিক মুক্ত ইমানদার বানাবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রলোভনে যখন কাজ হলো না, এবার তারা চিন্তা করলো প্রলোভনে কাজ হচ্ছে না, দেখি একটু সমঝোতা করা যায় কিনা। এখনো অত্যাচার শুরু হয় নাই, এখন হইল সমঝোতা। সমঝোতায় যখন কাজ হবে না, তখন তারা শুরু করবে নবীজি এবং সাহাবায়ে কেরামের উপর অত্যাচার। আমার ভাইয়েরা, সমঝোতার ব্যাপারেই এই সূরা কাফিরুন নাজিল হয়। মক্কার মুশরিকদের সর্দার যারা ছিল, নেতৃস্থানীয় লোক, নবীজির কাছে আসলো। আসার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, কিন্তু আমাদের পড়তে হবে। তারা বলতো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালুম্মা, আসেন। হালুম্মা অর্থ কি? আসেন, আসো। না'বুদু মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু। আসো, আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো, তুমিও ইবাদত করবা, আমরা যেগুলোর ইবাদত করি। সমঝোতা করতে আসছে। তারপরে বলতেছে, ওয়ানাশতারিকু ফি আমরিনা। এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আসো, আমরা একে অপরের কাজের মধ্যে শরীক হয়ে যাই। তোমরা আমাদের ঈদে আসো, আর আমরা তোমাদের পূজায় যাব। কত বোকার বোকা পূজা মণ্ডপে গিয়ে আবার বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, অনেক বছর পরে আপনাদের সাথে এই পূজা মণ্ডপে একত্রিত হইতে পারছি। নাউজুবিল্লাহ বলতে। ক্ষমতার জন্য মানুষ অন্ধ হয়ে যায়, সম্পদের জন্য মানুষ অন্ধ হয়ে যায়। তোমরা কি তোমাদের সেই নবীর ইতিহাস ভুলে গেছো, যাকে কাফেররা ক্ষমতার প্রলোভন দেখিয়েছে, তিনি ক্ষমতার প্রলোভনে পড়েন নাই। যাকে সম্পদের প্রলোভন দেখানো হয়েছে, সম্পদ তিনি গ্রহণ করেন নাই। যাকে নারীর প্রলোভন দেখানো হয়েছে, তিনি এই নারীর প্রলোভনেও পড়েন নাই। সমঝোতায় আসলো। এবার বলতেছে, তুমিও আমাদের মূর্তিগুলোর ইবাদত করো, আমরাও তোমার রবের ইবাদত করব। আমরা একে অপরের অনুষ্ঠানের মধ্যে শরীক হয়ে যাব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার মর্যাদা হচ্ছে রুবুল কোরআন, কোরআনের 1/4 মর্যাদা রাখে। আল্লাহু আকবার। সুতরাং শিরিকের ব্যাপারে কোনো সমঝোতা নেই, আপোষ করার সুযোগ নেই। আমার ভাইয়েরা, কিসের ভোট, কিসের কি? আপনি কাদের ভোটে এসে তারপরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করতেছেন? আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ক্ষমতায় বসে। আপনার যদি ক্ষমতার প্রয়োজন হয়, চাবেন কার কাছে? আপনার যদি সম্পদের প্রয়োজন হয়, চাবেন কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে মুমিন কখনো চায় না। মুমিন সব সময় রবের কাছে চায়, রবের নিয়ামত চায়। হতে পারে না, কখনোই হতে পারে না ওই শিরিকের অনুষ্ঠান যেখানে আমার রবের সাথে শিরিক করে, সেই অনুষ্ঠানে আমি একজন মুমিন গিয়ে আল্লাহর প্রশংসা করে বলবো, অনেকদিন পরে এখানে আসতে পারতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। নাউজুবিল্লাহ, এটা কোনো মুমিনের কথা কখনো হতে পারে না। এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পাপ কোনটা?
শিরিক সবচাইতে বড় পাপ শিরিক। শিরিকের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দারা শোনো, তোমরা যদি শিরিক থেকে বাঁচতে পারো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং এই শিরিক, এ ব্যাপারে কোনো সমঝোতা, কোনো আপোষ নাই। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমরা সব অপরাধকে অপছন্দ করি, শিরিককে সে পরিমাণ অপছন্দ আমরা করি না। সমাজের মধ্যে যে জিনা করে, যদি মানুষ জানতে পারে এই লোকটা জিনা করে, সবাই তাকে ঘৃণা করবে, ঠিক কিনা? যদি মানুষ জানতে পারে এই লোকটা চুরি করে বেড়ায়, সবাই তাকে ঘৃণা করে। কিন্তু মানুষ জানে এই লোকটা শিরিক করে, কিসের আশায় জানি তার সাথে বুক মিলায়, তার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করে। অথচ জিনাকারীর চেয়ে, চোরের চেয়ে সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত হচ্ছে এই শিরিককারী। কারণ চুরির গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি চান জিনার গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর কথা কোরআন সত্য, সুতরাং আল্লাহর এই ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দারা শোনো, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। সবার কথা বাদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরিক করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। লা ইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল অবশ্যই আপনার সব আমল বাতিল হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, এই সূরা কাফিরুন আসছে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সমঝোতার কোনো সুযোগ নাই, এটা বোঝানোর জন্য। এবার আসেন দেখি আল্লাহ কি বলেন। এবার আল্লাহ বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার প্রিয় হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার প্রিয় হাবিব আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না যে সকল মূর্তির ইবাদত তোমরা করো। লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, যাদের ইবাদত তোমরা করো, যাদের ইবাদত তোমরা করো, সকল মূর্তির ইবাদত আমি করব না। 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদতকারী নও, মা আ'বুদ, আমি যার ইবাদত করি। ওয়ালা আনতুম আবিদুন, তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। শিরিকও করবা, মূর্তির পূজা করবা, আবার আমার রবের ইবাদত করবা, এটা চলবে না, এটা ইবাদত হবে না, এটা রবের সাথে তামাশা। আমার ভাইয়েরা, 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব আপনি বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুন, আমি ইবাদতকারী নই, আমি ইবাদতকারী নই, মা আবাদতুম, যে সকল মূর্তির ইবাদত তোমরা করো। আবার 3 নম্বর আয়াতে যেই কথা বলেছিলেন, 5 নম্বর আয়াতে সেম কথা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। এবার শেষের কথাটা খুব মজাদার। আল্লাহ বলতেছেন, লাকুম দীনুকুম
ওয়ালিয়া দীন। তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের কর্ম তোমাদের জন্য, আমার ধর্ম কর্ম এটা আমার জন্য। অর্থাৎ আমি যা করি আমি সেটাই করব এবং এর কর্মফল আমি পাব। তোমরা যা করো তোমরা সেটা করো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমার জন্য, আমার দিন ও ধর্ম আমার জন্য, তোমাদেরটা তোমার, তোমাদেরটা তোমাদের, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, প্রথম আয়াতটা শুরু হয়েছিল কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে লা আবুদুন, তারপরে শুরু হয়েছে ওয়াও দিয়ে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। 3 নম্বর আয়াত থেকে ওয়াও দিয়ে শুরু হয়েছে, ঠিক না? অর্থাৎ পূর্বের কথাটাকে এই 3টা আয়াতের সাথে সংযোজন করা হয়েছে। এই ওয়াওকে বলা হয় হরফে আতফ, সংযোজন অব্যয়, পূর্বেরটাকে পরেরটার সাথে মিলানোর হরফ। আমরা বলি না অমুকে আসছে এবং অমুকে আসছে, আর বলি না, বলি যে অমুকে আসছে এবং অমুক, তার মানে সেও আসছে সেও আসছে, অমুককে দিয়েছি এবং অমুক। আমার ভাইয়েরা, শিরকের ব্যাপারে আল্লাহ বড় কঠিন কথা বলেছেন। সুতরাং এই মেসেজগুলো আমাদের শুধরানোর জন্য, এটা কারো বিরুদ্ধে নয়। এখন অনেকে চিন্তা করতেছে আমার দলের লোক গেছে, হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে বলছে। আমি কারো বিরুদ্ধে বলি নাই, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না। সব সময় কোরআনের কথা বলি, যদি এটা আমার বিরুদ্ধে আসে আমার বিরুদ্ধে আসবে, আমার বাপের বিরুদ্ধে গেলে বাপের বিরুদ্ধে যাবে, এতে কোনো যায় আসে না। আমি একজন মানুষ, আমার বিরুদ্ধে গেলে যায় আসে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, এখানে কোনো স্বজনপ্রীতি চলবে না, এখানে কোনো দলাদলি চলবে না, এখানে কোনো সম্পর্ক চলবে না। এটার সাথে সম্পর্ক কার সাথে? রবের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, শুধরানোর জন্য বলেছি, এখনো সময় আছে। আল্লাহর কাছে চাও, তুমি কি চাও? তোমার চাওয়া পাওয়া সব রবের কাছে বলো। রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। যেই রব দিয়ে কোনোদিন তোমার কাছে কোনো বিনিময় নিবে না। দুনিয়ার মানুষ তোমাকে 1 দিলে তোমার কাছে 5 আশা করে থাকে। আমি ইমাম সাহেব যদি কাউকে কিছু দেই, আমার ভিতরেও মানুষ, আমি তো ফেরেশতা না, আমার ভিতরেও আসবে হয়তো আমি এর থেকে ভালো কিছু ফিডব্যাক পাইলে ভালো হইতো। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, রব আমাদেরকে যেটা দেন এর বিনিময়ে রব কিছু চান না। রবের একটাই চাওয়া, আমার বান্দা যেন ভালো থাকে। রব কোরআনে শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটা কে শিখাইছে? আচ্ছা, এই দোয়াটার অর্থ কি? হে আমাদের পালনকর্তা, আতিনা, আমাদেরকে আপনি দান করেন, ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে, হাসানাতান, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং পরকালে, হাসানাতান, কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, রব্বুল আলামিন দয়া করে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দিয়ে। আল্লাহু আকবার। এত সুন্দর দোয়া যে রব শিখাইলেন, সেই মানুষ যদি বান্দার কাছে চায়, রব কত কষ্ট পান। একজন মুমিন যদি বান্দার কাছে কিছু আশা করে, রব কত কষ্ট পান। রব তো বলেন, হারে আমার বোকা বান্দা, তুমি না চাইতে আমি তোমাকে সব দিয়া দিছি, আর তুমি আমি রবের কাছে না চেয়ে, যেই মানুষ তোমাকে 1 দিলে 5 আশা করে বসে থাকে, তার কাছে তুমি চাও। আমরা কত বোকা আমার ভাইয়েরা। সুতরাং শিরিক সাধারণ গুনাহ না অসাধারণ গুনাহ? এমন এক পাপ, যেই পাপকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন গুনাহের ব্যাপারে?
শিরিকের ব্যাপারে কোনো আপোষ নাই, শিরিকের ব্যাপারে কোনো সমঝোতা নাই। শিরিক যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা শিরিক করবে, এজন্য আমরা তাদের উপর অত্যাচার করব, আমরা তাদেরকে দাওয়াত দিব, আবার তাদের সাথে গিয়ে গলা মিলিয়ে আমরা সেটাকে সমর্থনও করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, সূরা কাফিরুনের ফজিলত মনে আছে তো? একবার তেলাওয়াত করলে কোরআনের 1/4 পাঠ করার সওয়াব পাওয়া যায়। ইনশাআল্লাহ আমরা সকলে আমল করব।